এদিকে এবার শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকের বক্তব্য ভাইরাল। বলেছেন ডক্টর ইউনূসকে ফাঁসি না দিয়ে তিনি মরবেন না। এদিকে আরও বক্তব্য দিয়েছেন যে ভারত থেকে বাংলাদেশে গোপনে ঢুকে গিয়েছে ভারতীয় সৈন্য। শেখ হাসিনাকে দেশে বসাতে আবারও তারা গোপনে কাজ করছে। 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। গতকাল 8ই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন। মোহাম্মদ ইউনূসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে, আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা। ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা, তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, আই ডোন্ট নো, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটার কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন, আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। কেন গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আগে বলি যে এরা কারা। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। কেমন বলি নেই, এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে, আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই, ওনারা তো মুখ জবানি দিছে বা আপনিও বলছেন, বেশ ভালো কথা। তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে কেন গ্রেফতার করলেন না? বলেন তো? ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে, বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায়, মানে জুতা চোর। তাহলে এই জুতা চোর সার্জিস আর হাসনাত ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছেন না বলেন তো? আন্দোলন করার নামে, এবং তারা এক একজন এক একটা তাদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামীকাল থেকে আমরা মাস টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকার রাজপথে নামবো, সবাই একত্র হবেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তোফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে, যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে। কারণ সার্জিস একটা বক্তব্য বলছিল ভাই যে তার নাকি বাপদাদার জমিদারি আছে। আমার মনে হয় ধরা খায় গেছে, এখন তো তার বাপদাদার জমিদারি নাই রে ভাই। তো এত ভোট তো কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করবে? শেষ উপায় নিছে মানুষকে জুতা উপহার দিবে। এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে, তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে। এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা। দর্শক বন্ধুরা, আমি বলতে চাই সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক। 4 জনকে নয়, কেবল তো 4 জনকে সিসিটিভি ফুটেজকে আপনারা কেন্দ্র করে সেনাবাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন। এখন এই 4টাকে রিমাইন্ডে নেন, দেখবেন আরো বের হয়ে আসবে। দেখতে পারবেন যে শুধু এখানে সমন্বয়ক সার্জিস আর হাসনাত নাই, এখানে জামাত শিবিরও আছে, এখানে আপনার ওই জামাত ইসলামের আমিরও আছে। এখানে দেখতে পারবেন এই 4টাকে বড় বড় রাজা হাসে ডিম দেওয়া হোক থেরাপিতে, দেখতে পারবেন। যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এই দুইটা মানে রাম ছাগলে ভাই গ্রেফতার করা অতীত জরুরি ভাই, অতীত জরুরি আমি মনে করি। ইতিহাসের অভূতপূর্ব এক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। প্রথমবার মতো বাংলাদেশের কোন সামরিক কর্মকর্তা বিদেশি সেনা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলেন। সকাল 11টায় চট্টগ্রাম বন্দরে রাশিয়া থেকে আসা 3টি রাশিয়ান নৌবহর ভিড়ে, যেখান থেকে সেনাদের প্রথম দলটি নামানো হয়। একই সময় সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে রাশিয়ান কার্গো বিমানের মাধ্যমে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছায়। জেনারেল ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছেন, এই যৌথ পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের ভূ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ এবং একটি বিশেষ মহড়া পরিচালনা করা, যা আগত সময়ে প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের সহায়ক হবে।
তবে এই ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ একে একটি আন্তর্জাতিক কৌশলগত জোট গঠনের অংশ হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা একে দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিবিসি, আল জাজিরা ও রয়টার্স দ্রুতই ঘটনাস্থলে সংবাদদাতা পাঠিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই নিয়ে জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। কেউ কেউ স্লোগান দিয়ে সেনা প্রবেশকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার হাতে পোস্টার নিয়ে এর প্রতিবাদ করছেন। বর্তমানে সেনাবাহিনী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অবস্থান নিচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বিবৃতি আসেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং দেশের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া উভয়ের সমন্বয়ে আগামী দিনগুলো হবে উত্তেজনাপূর্ণ এবং সম্ভবত ইতিহাস পরিবর্তনে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। তুলসী গ্যাবার্ডের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন, এমনটি অনেকে মন্তব্য করছেন। কে এই লরা লোমার? লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট, এর সাথে আরও অনেক পরিচয় রয়েছে। তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব। তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই আলোচিত হচ্ছে। কেন? 3-4 দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ 6 কর্মকর্তাকে বহিষ্কার করেছেন, বরখাস্ত করেছেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে, তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন। কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি গ্রুপ কল, সিগন্যালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার, যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে। কেন লরা লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের, সেটি একটু বোঝানোর চেষ্টা করছি। ওই 6 কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং। অ্যালেক্স ওং জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা। তার বাবা মা চীনা নাগরিক, যুক্তরাষ্ট্রের অভিবাসী, যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন। এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল, যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে, সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি, অর্থাৎ তিনি প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী। এই কথা শুনলে কি ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন? সেই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল, যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ, যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওপি। এই অ্যাকাউন্টে গত 2 এপ্রিল একটি পোস্ট করা হয়। কি ছিল সেই পোস্ট? সেখানে লেখা রয়েছে, মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। 2 কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন। নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে? যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিলুর রহমানের বা বর্তমান সরকারের, সেই অ্যালেক্স ওং তো প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে। এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী, অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে, তার অ্যাকাউন্টে, সেগুলোর একটি অংশ বিশেষ করে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। লরা লোমার গত 31 মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে, তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার, ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার, এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেকে দেওয়া হয়েছে। সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএসএইডের অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে। এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি
ম্যানেলিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে। কেন? তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি, সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন, কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে? এটি তার বক্তব্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে, যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্করভাবে বিরাজ করছে। এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী। তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন, যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির একজন সদস্য। লরা রুমার আরও বলছেন, ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন, যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে। এবং আরও একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন, যিনি বলছেন জর্জ সোরসের কথা তিনি উল্লেখ করেছেন, যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন, তার পুত্র, তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় 1999 সালে, যখন সরোস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির 35% শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন। আমরা কি খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নেব, নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই? লরা লুমার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে, কিংবা অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ, সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে? যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী, তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার, সেই বিষয়গুলোতে যদি তারা বিবেচনায় নেয়, তাহলে লরা লুমারের যেই অবস্থান, সেখান থেকে অনেক কিছু আগামী দিনে দেখা যেতেও পারে। সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে, সেটা হচ্ছে ইউনুসের বিষয়ে, যে ইউনুস তিনি দেশটাকে কি করছেন, তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ, তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন। সেটাও ইউনুস সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এমন একটা লোক যে কোনোদিন তার মানুষকে, দেশের মানুষকে কোনোদিন ভালোবাসেননি। তিনি লোন দিয়েছেন, সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন, ছোট ছোট টাকা লোন দিয়েছেন। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।